হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ার্ক অফ এডুকেশন। আজকে বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে আসছি। বুয়েট 2024 সালে প্রশ্নটা আসছে। প্রশ্নটা আর কি খুব বেশি ডিফিকাল্ট না। আমরা যদি ট্র্যাডিশনাল মেথড অ্যাপ্লাই করি তাও কিন্তু প্রবলেমটা খুব আরামসে সলভ করে ফেলা যায়, বাট একটু লেন্দি হয়। সো আজকে একটা ইন্টারেস্টিং মেথড নিয়ে আসছি, যেটা তোমাদের দেখাইলে তোমরা এই প্রবলেমটা হলো আরও ইজিলি এবং দ্রুত তুমি সলভ করতে পারবা, অবশ্যই উইথ প্র্যাকটিস। প্র্যাকটিস না থাকলে কিন্তু আসলে এটা তোমার কাছে কঠিনও লাগতে পারে, বাট বেশ ইন্টারেস্টিং একটা মেথড এটা আর কি বলা যেতে পারে। তো নিউটনের নাম দেখে অবাক হওয়ার কিছু নাই। নিউটন বেসিক্যালি ম্যাথমেটিক্সে যে পরিমাণ অবদান রাখছে, তার জন্য তাকে বেসিক্যালি আমরা তোমার ম্যাথমেটিক্সের গডও বলতে পারি, ঠিক আছে? যাই হোক, কথা না বাড়াই, আমরা একটু বলা শুরু করি। আমাদের নিউটনের যে ফর্মুলাটা পলিনোমিয়ালের জন্য, এটা খুব সিম্পল একটা তোমার প্রপার্টি। এটা দিয়ে বেশ ইন্টারেস্টিং কাজ করা যায়। যেমন শুরুতে বলা হয়েছে যে আমাদের এস এন মানে কি, এটা বোঝা লাগবে। সো এস এন মানে হলো আমাদের আলফা টু ডি পাওয়ার এন, বিটা টু ডি পাওয়ার এন। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো, যদি মনে করো আমাদের কাছে কোথাও সরি যদি কোথাও আমাদের কাছে মনে করো যে এস টু লিখা আছে, এই কথার মানে হইল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু বোঝানো হচ্ছে। যদি এস থ্রি লিখি তাহলে বোঝানো হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। যদি আমরা এস ফোর কোথাও লিখি, এই কথার মানে হইল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বোঝানো হইতেছে, ঠিক আছে? যেটা আর কি নর্মালি আমরা বোঝানো হইতেছে। এখন নিউটন কি বলছে? নিউটন বলছে এখানে যে আমার দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের জায়গায় তুমি রিপ্লেস করতে পারবা এস এন দিয়ে, এক্স এর জায়গায় রিপ্লেস করতে পারবা এস এন মাইনাস ওয়ান দিয়ে, এবং এই যে কনস্ট্যান্ট টার্মের সাথে ওয়ান আছে সেটার জায়গায় তুমি লিখতে পারবা এস এন মাইনাস টু। তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে দেখতে কেমন হবে? তখন ইকুয়েশন দেখতে হবে এরকম: এ এস এন প্লাস বি ইন্টু এস এন মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এস এন মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো। দেখতে আমাদের এমন কিছু হবে, ঠিক আছে? সো এইটাই বেসিক্যালি তোমাকে হলে একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? সো এটাই হলো আমাদের নিউটনের ফর্মুলা বলতে গেলে। এখন একটু বোঝানোর চেষ্টা করি যে ব্যাপারটা কি। ব্যাপারটা হইলো যে আমরা চাইলে এস এন এর জায়গায় এখন লিখতে পারবো যে এস থ্রি ক্রমান্বয়ে কমে যাবে এস টু প্লাস সি ইন্টু এস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। এক্ষেত্রে একটু মনে রাখা লাগবে যে এন এর মান, আমাদের যে এন বসাইতেছি, এই এন এর মান যেহেতু দ্বিঘাত সমীকরণ, এন এর মানটা তোমার দুই থেকে বড় হইতে হবে বা দুইয়ের সমান হইতে পারবে। অর্থাৎ এখান থেকে আসলে বলতে পারবো এরকম কিছু, যে এ ইন্টু আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস বি ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস সি ইন্টু আলফা টু দি পাওয়ার ওয়ান বিটা টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। সো এইটা আমাদের সত্যি হবে, এইটা আমাদের ট্রু হবে। সো তুমি আমার কথা না মানতে পারো, সো এটার জন্য একটু আমরা প্রুফ দেখে আসি, একটু ছোটোখাটো প্রুফ। এটা তুমি বলতে পারো চালাকি প্রুফ, ঠিক আছে? তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? সো লেফট হ্যান্ড সাইডে হলো, দেখো আমাদের আছে কি, এ এস এন প্লাস বি এন এস এন মাইনাস ওয়ান সি ইন্টু এস এন মাইনাস টু, আর রাইট হ্যান্ড সাইডে জিরো আছে। সো আমরা হলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তাহলে এ আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন প্লাস বি ইন্টু আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু, ও সরি মাই ব্যাড, এটা এন মাইনাস ওয়ান প্লাস সি আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু। সেটা আমাদের জিরো হলো প্রুফ করতে হবে, ঠিক আছে? তো দেখি এটা ভ্যালু কত। তো আমরা চাইলে কি করতে পারি, সবগুলো আলফাগুলাকে একসাথে নিয়ে আসতে পারি। তো সবগুলো আলফাগুলাকে যদি একসাথে নিয়ে আসি, আমি এটা চালাকি করতেছি, আলফা টু দি পাওয়ার এন কমন নিয়ে নিতেছি। তাহলে আমাদের এ প্লাস বি বাই আলফা প্লাস সি বাই আলফা স্কোয়ার। সিমিলারলি বিটা টু দি পাওয়ার এন যদি কমন নিয়ে নাও, এ প্লাস বি বাই বিটা প্লাস সি বাই বিটা স্কোয়ার। তো একটু আমরা যদি লসাগু করে নেই, নিচে এলসিএম নেই, তাহলে আমাদের আসতেছে হলো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, সিমিলারলি বিটা টু দি পাওয়ার এন বাই বিটা স্কোয়ার, এটা তোমার আসতেছে হইলো এ বিটা স্কোয়ার
প্লাস বি বিটা প্লাস সি। এখন আমাদের এইটার মানও তোমার হবে 0 এবং এইটার মানও তোমার হবে 0। প্রশ্ন হলো কেন? যেহেতু আমার আলফা বিটা এই সমীকরণের একটা মূল, তাহলে সমীকরণে আলফা আর বিটা বসানোর জন্য কি হবে? সিদ্ধ হয়ে যাবে না? তাহলে ইকুয়াল টু 0, তাহলে তো 0 আমরা সমীকরণ থেকে বলতে পারি। তো জিরোগুলা বসাই দিলে ওভারঅল ভ্যালু আমাদের কত চলে আসে? 0 চলে আসে। ঠিক আছে, সো এটা আমাদের একটা ছোটখাটো প্রুফ তুমি বলতে পারো। আমরা চাচ্ছি সেম কাজটা আমরা হইলাম তোমার কিউবেকের জন্য করব। ঠিক আছে, এন্ড এই কিউবেকে মনে করো তোমার তিনটা যে তোমার কি আছে মূল আছে আলফা বিটা গামা। এসএন মানে হইলো আলফা টু দি পাওয়ার এন, বিটা টু দি পাওয়ার এন, গামা টু দি পাওয়ার এন। সিমিলারলি S1 S2 S3 মানে কি সেটা বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারি। আমাদের যেটা একটু মুখস্থ রাখা লাগবে, এখানেও আমরা যখন এন বসাবো তো এন এর মান তোমার কমসে কম কত হইতে হবে? 3 হইতে হবে। ঠিক আছে, তো আমাদের S0 এটার মানে কি? আলফা টু দি পাওয়ার 0, বিটা টু দি পাওয়ার 0, গামা টু দি পাওয়ার 0। দিস ইজ নাথিং বাট 3। সিমিলারলি S1 মানে আমাদের কি? আলফা টু দি পাওয়ার 1, বিটা টু দি পাওয়ার 1, গামা টু দি পাওয়ার 1। দিস ইজ নাথিং বাট মাইনাস বি বাই এ, যেটাকে আমরা সামেশন আলফা মানেও হিসাবেও চিনি। আমাদের S2 মানে কি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। সো এইটা আমাদের পিচ্চিকালের ফর্মুলা, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস আমরা বলতে পারবো 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা। দ্যাট ইজ আওয়ার সামেশন অফ আলফা বিটা। তো এটাকে একটু আমরা মডিফাই করি। ঠিক আছে, মডিফাই কিভাবে করব? আসলে মডিফাই করা দরকার নাই, সো এটা আমাদের একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হইলো আমাদের যে কিভাবে আমরা তোমার S3 বের করতে চাই। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এইটা কেমনে বের করবো? বা মনে করো পরীক্ষায় আসলো আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি মানে S4, আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস গামা টু দি পাওয়ার 4। এইগুলার ভ্যালুই বা আমরা কিভাবে বের করব? এখানে হলো নিউটনের ফর্মুলা শাইন করে। ঠিক আছে, তো কিভাবে শাইন করে? নিউটন আমরা দ্বিঘাত দিয়ে যেমন প্রুফ করছি, ত্রিঘাত দিয়েও প্রুফ করা যাবে। তো নিউটনের জন্য আমরা যে আমাদের যে ফর্মুলা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0। তো আমরা চাইলে কি করতে পারবো? এখানে যে এক্স কিউব আছে এটার জায়গায় S3 লিখতে পারবো। তাহলে আমরা 3 লিখে দিলাম, তারপর এক্স স্কোয়ারের জায়গায় 1 কমে যাবে, সো S2, এর পরেরটায় আরও 1 কমে যাবে, এর পরেরটায় আরও 1 তোমার কমে যাবে, ইজ ইকুয়ালস টু 0। সো আমাদের কিন্তু বেসিক্যালি S3 লাগবে। ঠিক আছে, কারণ S3 মানে তোমার কি ছিল? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার মান লাগবে। তো S3 সমান সমান তুমি একটু রিঅ্যারেঞ্জ করে দেখবা, লিখতে পারবা মাইনাস বি বাই এ S2 মাইনাস সি বাই এ S1 মাইনাস ডি বাই এ S0। এটা শুধুমাত্র S3 না, কেউ যদি S4ও লিখতে চায়, মাইনাস বি বাই এ S3 একটা রিকার্সিভের মতো কাজ করে। মানে S4 বের করতে হইলে S3 লাগবে, S3 বের করতে হইলে S2 লাগবে, S2 বের করতে হইলে তোমার আর কি S2 আমাদেরকে ম্যানুয়াল নিয়মে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সিমিলারলি আমাদের সি বাই এ ইন্টু S2 মাইনাস ডি বাই এ ইন্টু S1, রিকার্সিভ মানে একই কাজ বারবার করতে হয়। ঠিক আছে, সো এখান থেকে আর কি আমাদের খুব সহজেই তোমার ভ্যালুগুলা বের করে নিয়ে আসতে পারবা। এটা চতুর্ঘাতের জন্য হয়, পঞ্চঘাতের জন্য হয়, বাট আমরা বেসিক্যালি ত্রিঘাতের জন্য সীমাবদ্ধ রাখতেছি, কারণ পরীক্ষা যদি আসে এখান থেকে প্রশ্ন ত্রিঘাতই আসবে, যেটা 2024 সালে বইটার প্রশ্ন আসছে। তো অনেকের এগুলো মাথার উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে, যে ভাই কি পড়ালেন কিছু তো বুঝলাম না। সো একটা অঙ্ক করলে তোমার একদম সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমাদের কি বের করতে বলছে? দেখো, আমাদেরকে বের করতে বলছে সামেশন অফ 2 আলফা প্লাস 1 হোল কিউব, এইটার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা এগুলা সলভ করার নিয়ম জানি। তো প্রথমে এটা কিউবের সূত্র ভাঙাই দাও, তাহলে আমাদের আসবে হইল 8 আলফা কিউব প্লাস 12 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 1। তো আমরা চাইলে সামেশন কি করতে পারি? তোমার সামেশন হলো তোমার আলাদা করে দিতে পারি। তো সামেশন অফ আলফা কিউব 12 ইন্টু সামেশন অফ আলফা স্কোয়ার 6 ইন্টু সামেশন অফ আলফা, অ্যান্ড এই 1-এর জায়গায় কী করবে? এখানে অনেকে মিস্টেক করে। সো 1 ইন্টু পদ সংখ্যা। ঠিক আছে, সো এরকম টার্ম আমাদের কয়টা যোগ করতে হবে? 3টা যোগ করতে হবে। সো এখানে আসবে আমাদের 3। সো এখানে আমরা এখন একটু সলভ করার জন্য দেখো আমাদের কি লাগবে? আমাদের হলো দেখো
থ্রি লাগবে, আমাদের হইল এস টু লাগবে, আমাদের হইল এস ওয়ান লাগবে, ঠিক আছে। সো এস টু, এস থ্রি, এস ওয়ান লাগবে। সো এস জিরো হলো আমাদের থ্রি, এস ওয়ান আমাদের মাইনাস বি বাই এ, সো 8/12, যেটার ভ্যালু হলো আমাদের খুবই সহজ 2/3। সিমিলারলি আমাদের হলো পরেরটার ভ্যালু আরও সহজ, আজকে তোমাকে দেখাইছি যে 2/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা। তো সামেশন অফ আলফা বিটার জন্য 6/12, যেটা আমাদের 2। এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের উত্তরটা চলে আসবে। সো আমরা যদি ক্যালকুলেটর একটা নিয়ে নেই তাহলে আমাদের এখান থেকে তোমার 2/3, আচ্ছা খুবই দুঃখিত। সো এখান থেকে আমাদের আসবে 2/3 হোল স্কোয়ার মাইনাস 1, সো -5/9, সো -5/9। এই যে আলফা কিউব যখন বের করব, এইখানে হইলো আমাদের আসল জিনিস যে আলফা কিউব ভাই বের করবেন কিভাবে। ফর্মুলা হইলো খুবই সিম্পল, -b/a আমরা বসাই যাব, -b/a। দেখো এখানে কি আছে আমাদের ফর্মুলার দিকে, তুমি যদি তাকাও ফর্মুলার কিন্তু আমাদের কি আছে -b/a, -c/a, -d/a। সো -b/a, সো বি এর মান কত -8। তো আমি ফর্মুলা অনুযায়ী বসাচ্ছি -b/a ইন্টু, যেহেতু S3 এখানে S2 বসবে, সো S2 এর মান তুমি অলরেডি বের করছো -5/9, সো -5/9 -c/a, c এর মান কত 6, এর মান 12, 6/12 হাফ, c/a ইন্টু S3 এর জন্য S2 বসাইছি প্রথমে, তারপর S1 বসাবো, S1 এর মান বের করে রাখছো 2/3 মাইনাস d/a -3/12 ইন্টু S2 বসাইছো, দেন আমরা S1 বসাবো, দেন আমরা S0 বসাবো। তো S0 এর মান কত 3। সো এই দেখো সুন্দর মতো কিন্তু আমাদের তোমার ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। সো উত্তর কত আসে আমরা দেই নাকি একটু ক্যালকুলেটরে বসাই দিই। সো ক্যালকুলেটরে আমরা দেখতে পাইতেছি যে আমাদের অ্যান্সার তোমার আসছে 5/8। সো আমরা বসাই দিলাম 5/8, 5/108। তাহলে দেখো প্রত্যেকটা ভ্যালু জেনে গেছি আমরা। আমরা এখানে বসাই দিতে পারবো 5/108, দেন আমরা এখানে তোমার বসাই দিতে পারবো -5/9, দেন আমরা বসাই দিতে পারবো তোমার 2/3, দেন আমাদের 3 তো ছিলই, ঠিক আছে। সো এটাকে আমরা যদি একটু ক্যালকুলেটরে বসাই দিই আমাদের সুন্দর মতো অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এটা কোনো সমস্যা নাই, তোমরা ভ্যালুটা বের করে নিতে পারবা। তো ট্র্যাডিশনাল মেথডে যেটা হয় যে আমাদেরকে হলো আলফা কিউবকে ভাঙাইতে হয় মাইনাস, অনেকে এটা মাইন্ড ক্যালকুলেশনও করতে পারে, গুড ফর দেম। মাইন্ড ক্যালকুলেশন করতে পারলে তো কোনো কথাই নাই, ভেরি গুড ফর ইউ। কিন্তু মনে করো কোনো বেলায় কোনো অঙ্কে তোমাকে যদি মনে করো আলফা টু দি পাওয়ার 5, বিটা টু দি পাওয়ার 5, গামা টু দি পাওয়ার 5 যদি বের করতে বলে তখন কি হবে, ঠিক আছে। সো তখন কিন্তু তুমি চাইলে সিম্পলি লিখতে পারবা -b/a S4 -c/a আমাদের হইলো তোমার S3, দেন -d/a আমরা লিখতে পারবো S2। প্রবলেম আমি জানি যে রিকার্সিভ এই জন্যই বলা হইতেছে যে তোমার S5 বের করতে হইলে S4, S3, S2 বের করা লাগতেছে, ঠিক আছে। যে S2 বের করতে হলে S1 লাগে, S3 বের করতে হলে S2, S1, S0 তোমার তিনটাই লাগে। S4 বের করতে হইলে S3 লাগতেছে, S2 লাগতেছে, S1ও লাগতেছে। সো এইটা একটু তোমার জন্য ঝামেলা মনে হইতে পারে, কিন্তু পরীক্ষা আর কি কিউবিক নিয়ে আমাদের আসার চান্স সবচেয়ে বেশি। এছাড়া এইটার হোল আলাদা লেভেলের ম্যাথ তোমার পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এই কনসেপ্ট ইউজ করে আর অনেক জায়গায় কাজে লাগানো যেতে পারে। তো তোমাদের কাজ হলো খুঁজে বের করা কোথায় কোথায় কাজে লাগতে পারে। সো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।